মার্চ ফর গাজা একটা ঘোষ কর্মসূচি আছে, যেখানে দেশের সর্বস্তরের ওলামায়ে কেরাম, শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন। আগামীকাল বিকাল 3টা শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত মিছিল চলবে। আমার ভাইয়েরা, সকল মুসলমানের উচিত হবে এই মিছিলে অংশগ্রহণ করা। এই মিছিলে অংশগ্রহণ করার মাধ্যমে আমরা বর্বর ইসরায়েলিদেরকে এই মেসেজ দিতে চাই, প্রয়োজন যদি হয় শুধু গাজার মুসলমানই রক্ত দেবে না, বাংলার মুসলমানও তোমাদের বিরুদ্ধে রক্ত দেবে। আমার মনে হয় সারা পৃথিবীর মুসলমান এখন আর ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই। এমনকি দিলের ভিতরে এই তামান্না নিয়ে বসে থাকতে হবে, যদি ঘোষণা আসে আর এমন যদি কোনো সুযোগ আসে, আহ্বান যদি করা হয়, ঘোষণা যদি দেওয়া হয় যে ফিলিস্তিনের মুসলমানের পক্ষে হাতে অস্ত্র নিয়ে ময়দানে সরাসরি গিয়ে যুদ্ধ করতে হবে, তাহলে সেই যুদ্ধের জন্য সব মুসলমানকে প্রস্তুত থাকতে হবে। মুসলমান যে যেখানে আছি, যার যার অবস্থান থেকে অবশ্যই আমাদেরকে ফিলিস্তিনের মুসলমানের পক্ষে আওয়াজ তুলতে হবে। বর্বর ইসরায়েলিদেরকে আটকানোর জন্য যে কোনো ভূমিকা পালন করার প্রয়োজন যার যার জায়গা থেকে অবশ্যই পালন করতে হবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. قال رسول الله صلى الله عليه وسلم: يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الأكلة إلى قصعتها. قيل: ومن قلة نحن يومئذ يا رسول الله؟ قال: لا بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وليقذفن الله في قلوبكم الوهن. قيل: وما الوهن يا رسول الله؟ قال: حب الدنيا وكراهية الموت. آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك
على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ানি کرام আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন মহব্বতের সাথে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি একটি কথা আপনাদের খেদমতে অনেকবার বলেছি, সেই কথাটা দিয়েই আজকে শুরু করতে চাই। শরীরটা বেশি মোটা হওয়া জরুরি না সুস্থ হওয়া জরুরি? এই কথাটা আমরা সবাই বুঝি। বেশি মোটা হওয়া জরুরি না, সুস্থ হওয়া, সুস্থ থাকাটা জরুরি। অধিক পরিমাণ মুসলমান হওয়া জরুরি না, মুসলমান যতজন হবে পরিপূর্ণ ঈমানওয়ালা হওয়া জরুরি। বর্তমান দুনিয়াতে নামের মুসলমানের সংখ্যার কোনো অভাব নাই। অনেক বড় এক বিশাল সংখ্যক মানুষ আমরা মুসলমান পৃথিবীতে, প্রায় 200 কোটির মতো মানুষ মুসলমান। 57টি মুসলিম দেশ, কিন্তু তারপরেও শুধুমাত্রই আমাদের ঈমানের দুর্বলতার কারণে আজ ফিলিস্তিনের গাজা সহ সারা পৃথিবীর আনাচে কানাচে মুসলমানেরা কাফের বেঈমানদের হাতে নির্যাতিত। তো সংখ্যা বেশি হওয়ার দ্বারাও আমাদের কোনো উপকার হয় না। সংখ্যায় কম হইলেও যদি ঈমান মজবুত থাকে তাহলে কম সংখ্যক মুসলমান দিয়েও অনেক কাজ হয়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ভয় নাই, তোমাদের টেনশন নাই, যদি পরিপূর্ণ মুমিন হতে পারো। তাহলে কি হওয়া জরুরি? সংখ্যা বড় হওয়া জরুরি না পরিপূর্ণ ঈমানদার হওয়া জরুরি? পরিপূর্ণ ঈমানদার হইতে না পারার কারণেই আজ দশকের পর দশক ফিলিস্তিনের মুসলমানেরা নির্যাতিত, গণহত্যার শিকার। কিন্তু আজকে আমাদের তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া যেন আমাদের আর কিছুই করার নাই। আমার তো মনে হয়, আমি বহুবার বলেছি, বহু জায়গায় বলেছি, বলতেছি, 200 কোটি মুসলমান তো লাগে না, আর কম হইলেই তো যথেষ্ট হয়। মাত্র 60 লাখ ইহুদি আর 200 কোটি মুসলমান। 200 কোটি মুসলমান যদি আমরা ঈমানের শক্তিতে বলিয়ান থাকতাম, 200 কোটি মুসলমান আল্লাহু আকবার বললেই তো তাদের কলিজার পানি শুকায়া যাওয়ার কথা। দুর্ভাগ্য আমাদের যে এত মুসলমান থাকার পরেও আজ আমাদের সংখ্যা মুসলমানের যত বড়, দুঃখ দুর্দশাও যেন তত বড়, বা তার চেয়েও যেন আরো বড়। রব্বে করিম কোরআনে কারীমে ঘোষণা করেছেন, আয়াতের অংশ তেলাওয়াত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা বিক্ষিপ্ত হয়ো না। বিক্ষিপ্ত হলে দুর্বল হয়ে যায়, শক্তি কমে যায়। আর ঐক্যবদ্ধ থাকলে শক্তির পরিমাণ বেশি বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআন আমার রশি, আল্লাহর কোরআনকে তোমরা মজবুত করে ধরো, শক্ত করে আঁকড়ে ধরো। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে নবী বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন, দুটো জিনিস তোমাদের মধ্যে আমি রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা,
দুইটা জিনিসকে যদি মজবুত করে ধরে রাখতে পারো, কখনোই তোমাদেরকে কেউ বিপদগামী করতে পারবে না, তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। একটার নাম হলো কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি, একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো আমি রাসূলের সুন্নাহ। দুটা জিনিসকে যদি মজবুত করে আঁকড়ে ধরে রাখতে পারো, তাহলে তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। মনে হয় আমরা এই দুটো জিনিসকে মজবুত করে ধরবো দূরের কথা, হালকা করেও মনে হয় অনেকের ধরা নাই, অনেকের ধরার ভিতরে নাই। অনেকেই বলা যায় কার্যত যদিও বিশ্বাস করি আল্লাহর কিতাব কোরআন, বিশ্বাস করি নবীর সুন্নাহ, কিন্তু আমলের ক্ষেত্রে আমরা মনে হয় কোরআন সুন্নাহ উভয়টাকেই ছেড়ে দিয়ে অনেক দূরে চলে গিয়েছি। অন্তরে শুধু সেই বিশ্বাসটাই বাকি আছে, আমলের ক্ষেত্রে আমরা অনেক দূরে চলে গিয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর কিতাবকে, ইসলামকে মজবুত করে ধরো, বিক্ষিপ্ত হইও না। আর যে হাদিস তেলাওয়াত করেছি, হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন আমার উম্মতের উপরে এমন একটি সময় আসবে, এমন একটি সময় আসবে যেই সময়ে কোন বাড়িতে খানার অনুষ্ঠান হলে আমন্ত্রিত অতিথিরা যেমন চতুর্দিক দিয়ে এই বাড়ির প্যান্ডেলে এসে জমা হয়, ঠিক তেমনি ভাবে আমার উম্মতকে গ্রাস করার জন্য, ধ্বংস করার জন্য দুনিয়ার সব কাফের বেঈমানেরা এমন করে আসবে, এমন ভাবে গ্রাস করবে, এমন করে আমার উম্মতকে গিলে ফেলার জন্য তারা আসবে। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, আমরা কি সেদিন সংখ্যায় কম হইব? আমরা কি সেই দিন সংখ্যায় খুব কম হইব, এই জন্য আমাদেরকে ঘাস করবে? আল্লাহর নবী বললেন, লা বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, সংখ্যায় কম হবে না, তোমরা সংখ্যায় অনেক বেশি হবে। যেমন আমরা এখন সংখ্যায় অনেক বদরের মাঠে সংখ্যা, বদরের মাঠে মুসলমানের সংখ্যা ছিল কম, মুসলমানের সংখ্যা ছিল কম, আর এখন আমাদের সংখ্যা অনেক বেশি, সংখ্যায় আমরা অনেক বেশি। তো নবী বলছেন, লা বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, ওই দিন তোমরা সংখ্যায় অনেক বেশি হবে, কিন্তু ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, আল্লাহর নবী বলেন তোমাদের অবস্থা হবে স্রোতের পানিতে ভেসে যাওয়া খড়খোটার মতো। স্রোতের পানিতে অনেক কিছুই ভেসে যায়, একটার সাথে আরেকটার কোনো যোগাযোগ থাকে না, সংযোগ থাকে না, বিক্ষিপ্ত, যার কারণে অনেক বড় জিনিসও স্রোতকে সামলাইতে পারে না, স্রোতের টানে ভাটির দিকে চলে যায়। তো আমাদের অবস্থাটাও দেখেন আল্লাহর নবীর হাদিসের সাথে যদি মিলাই, তাহলে আমার মনে হয় যে আমাদের অবস্থাটাও এখন ঠিক তেমনই একটা অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। জায়গায় জায়গায় মুসলমান মারতেছে, আর আমরা আমাদের মতো করে আলাদা 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 বিক্ষিপ্ত ভাবে আমরা চলতেছি, যার কারণে ওই স্রোত আমরা মোকাবেলা করতে পারছি না, আমরা সেই টানে ভাটির দিকেই শুধুমাত্র চলে যাচ্ছি। রাহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বিক্ষিপ্ত হওয়ার কারণে, খড়খোটার মতো হয়ে যাওয়ার কারণে, ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম, শত্রুদের ভিতরে, মনের ভিতরে মুসলমানের প্রতি যে একটা ভয় ছিল, মুসলমান নাম শুনলেই যে তাদের ভিতরে একটা ভয় কাজ করত, এই ভয়টা তখন আর তাদের ভিতরে থাকবে না। আল্লাহ তখন এই ভয়টা তাদের ভিতর থেকে বের করে দেবে। তাহলে হাদিসের এই অংশ থেকে বোঝা যায় যে মুসলমানের নাম শুনলেই অমুসলিমরা ভয় পায়। মুসলমান, ঈমানওয়ালা মুসলমান নাম শুনলেই তারা ভয় পায়, কিন্তু নবী বলেন ভয়টা থাকবে না তখন, ভয়টা তখন থাকবে না যেমন এখন ইসরায়েলের কোনো ভয় আছে বলে তাদের কার্যক্রমে মনে হয় না যে তাদের ভিতরে কোনো ভয় কাজ করে। আমরা সেই জায়গাতে নাই, এই জন্য তারা আমার মনে হয় ভয় করে না। আর না হয় যতটুকুই আওয়াজ হচ্ছে, এতটুকু আওয়াজের দ্বারা তাদের এই নারকীয় হত্যাযজ্ঞ কি থামছে না আরো বাড়ছে? থামছে না আরো বাড়ছে? আরো বাড়ছে, বাড়তেছে। তাহলে বোঝা গেল মুসলমান, এই শব্দটা মুসলমান জাতি, তাদের উপরে তাদের নাম শুনলে যে ইহুদিদের কলবের ভিতরে যে ভয় থাকার কথা ছিল, সে ভয়টা মনে হয় তাদের ভিতরে এখন আর।
বিশ্ব নবী বলেন ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান, আর আল্লাহ তোমাদের ভিতরে আমার উম্মত মুসলমানের কলবে ওয়াহান নামের একটা রোগ সৃষ্টি করে দেবেন। সেই রোগের সৃষ্টি হবে। সাহাবী আবার প্রশ্ন করলেন ওয়ামাল ওয়াহানু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী সেই ওয়াহান আবার কোন জিনিসের নাম? ওয়াহান কোন জিনিসের নাম? আল্লাহর নবী বললেন দুই জিনিসের নাম। কয় জিনিস? দুই জিনিসের নাম। এক নাম্বার হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা। আজকে যদি লক্ষ্য করেন তাহলে মুসলমানদের মধ্য থেকে যেই পরিমাণ শক্তিশালী প্রতিবাদ বা জোরালো কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার দরকার ছিল, আমার মনে হয় এখনো আমরা মুসলমানেরা এমন কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে পারি নাই। এই না পারার পিছনে কারণ কি? দুনিয়ার মহব্বত। কেউ চিন্তা করি গদি পাবো না, কেউ চিন্তা করি গদিতে থাকতে পারবো না। মুসলিম নেতাদের ভিতরে এটাই চিন্তা, হয়তো আমি গদিতে থাকতে পারবো না, আর না হয় আমি গদিতে উঠতে পারবো না। এই জন্য কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। দুই নাম্বার ওয়া কারাহিয়াতুল মাউত, আল্লাহর নবী বলেন মরণের প্রতি ভয়, মরণের প্রতি ভয়। তাহলে আগে যেই কথাটা বলেছি আর এখন একটা মিলান, দেখেন মিলাইলে এটাই গিয়ে দাঁড়াবে। ওই তো আমাদের চিন্তা হলো যদি কোনো কার্যকরী পদক্ষেপ নিতে চায় তাহলে আমাকেই মেরে ফেলবে, আমাকেই মৃত্যুবরণ করতে হবে, আমাকে হত্যা করা হবে। আরেকটা হলো দুনিয়াকে আমার ঠিক থাকবে না, গদি ঠিক থাকবে না, না হয় গদিতে আমি উঠতে পারবো না। এই কেবলমাত্র মরণের প্রতি ভয় আর দুনিয়ার মহব্বতের কারণে আজ কার্যকরী ভূমিকা পালন করা যাচ্ছে না। তবে মুসলমান, আমার মনে হয় পুরা মুসলিম উম্মাহকে এখন জাগ্রত হওয়ার একেবারেই উপযুক্ত সময় এসেছে। এখনো যদি আমাদের বিবেক জাগ্রত হয় না, এখনো যদি আমাদের ঈমানি চেতনা জাগ্রত হয় না, তাহলে মনে রাখতে হবে যারা আজকে নিজেদেরকে নিরাপদ মনে করছি, আগামীতে আমরাও কেউ নিরাপদে থাকতে পারবো না। আগামীতে আমরাও কেউ নিরাপদে থাকতে পারবো না। এই হামলা একদিন আমাদের উপরেও হতে পারে। ও মুসলমান, সেই জন্য আসুন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অপর হাদিসে ঘোষণা করেছেন আল মুমিনু কা জাসাদিন ওয়াহিদ, গোটা ইমানদার, গোটা মুসলমান, গোটা মুসলিম উম্মাহ একটা দেহের মতো। তো একটা দেহের একটা অঙ্গ যদি রোগে আক্রান্ত হয় তাহলে অন্যগুলো আরামে থাকে না, অন্যগুলো আরামে থাকে না। কি অসুবিধা? একজনকে জিজ্ঞেস করলেন ভাই কি সমস্যা, আপনারা খুব অস্থির দেখা যায়। ভাই মাথা প্রচন্ড ব্যথা। তো মাথা এনে ব্যথা, বাকি শরীরে তো ব্যথা নাই। কিন্তু মাথার ব্যথার কারণে বাকি শরীরটা কি আরামে আছে? পায়ের নিচে একটা কাঁটা বিদ্ধ হয়েছে, পায়ের নিচে একটা কাঁটা বিদ্ধ হয়েছে, ব্যথা করতেছে। এতে করে কি শুধু পায়ে আঘাত পাওয়ার কারণে বাকি শরীরটা আরামে আছে, না পায়ে ব্যথা পাওয়ার কারণে সারাটা শরীরই অশান্তির মধ্যে পড়ে গেছে? সারাটা শরীরই অশান্তির মধ্যে। এক কথায় শরীরের যে কোনো অঙ্গে যদি ব্যথা থাকে সারাটা শরীর যেমন ব্যথিত, মুসলমান একজন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাওয়ালা মুসলমান একজনও যদি পৃথিবীর যে কোনো প্রান্তে যদি বিপদগ্রস্ত হয়, কষ্টের মধ্যে পড়ে, তাহলে অন্যান্য মুসলমানও সমপরিমাণ কষ্টের অনুভূতি তার মধ্যে থাকতে হবে। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। দুনিয়াতে আমরা থাকতে পারবো না, আর মৌতের হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। দুনিয়া থাকার জায়গা না, মরণের হাত থেকে বাঁচার কোনো ব্যবস্থা নাই। এই জন্য মুমিন মৌতকে ভয় করার কথা না, মুমিন ঈমান নিয়ে মরতে পারবে কিনা সেই চিন্তা করার কথা, যে আমি আমার ঈমান নিয়ে মরতে পারবো কিনা। মুমিন চিন্তা করবে সেটা, মরতে হবে এটা নিয়ে মুমিনের চিন্তা হওয়ার তো কথা না, কারণ মরতে তো হবেই। আপনি চাইলেও মরবেন, না চাইলেও মরবেন, নাকি? চাইলেও মরবেন, না চাইলেও মরবেন, মরতে তো হবেই। কাজেই মরণ নিয়ে চিন্তা না, চিন্তা হলো ঈমান নিয়ে মরতে পারা। কারণ ঈমানের সাথে যদি মৃত্যু হয় তাহলে পরকালীন জগৎ
সবটাই সফল। আর যদি ঈমান না থাকে, ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করা না যায়, তাহলে আপনি দুনিয়াতে হাজারো সম্পদের মালিক ও হয়ে যদি থাকেন না কেন, এর দ্বারা আপনার বিন্দু পরিমাণ কোনো উপকার হবে না, কোনো কাজে আসবে না। মুহতারাম হাজিরিন, সেই জন্য বলছি দুইটা রোগের নাম মহান। এক নাম্বার হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত, আর একটা হলো কারাহিয়াতুল মউত, মউতের প্রতি অনীহা বা মউতের প্রতি ভয়। লক্ষ্য করলে আমরা দেখব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের কলবের ভিতরে না দুনিয়ার মহব্বত ছিল, না মরণের প্রতি কোনো ভয় ছিল, যার কারণে সংখ্যায় কম হওয়ার পরেও তাদেরকে কেউ ঠেকায় রাখতে পারে নাই, তাদের মোকাবেলায় কেউ বিজয়ী হতে পারে নাই। সাহায্যের যখন প্রয়োজন হয়েছে, সাহায্য করেছেন কে? আর একটু মহব্বতে বলতে হবে, সাহায্য করেছেন কে? আল্লাহর সেই সাহায্যের ঘোষণা কি এখনো নাই না আছে? রব্বে কারীম তো বলেছেন তোমাদের ভয় নাই, তোমাদের টেনশন নাই, ওয়া আনতুমুল আলাউন, বিজয়ী তোমরা হবে। কার ঘোষণা? বিজয়ী তোমরা হবে। কার ঘোষণা? ইন কুনতুম মুমিনিন, যদি পরিপূর্ণ ঈমানদার হতে পারো, তাহলে বিজয়ী করে দিবেন কে? বিজয়ী করে দিবেন কে? বদরের যুদ্ধে মিস্টার ইবলিস কাফেরদের সঙ্গে ছিল, উপস্থিত ছিল, গরম ভাষণ দিত, উস্কানিমূলক ভাষণ, আর বলতো আজকেই সুযোগ, কারণ সংখ্যায় তোমরা অনেক বেশি, মুসলমানেরা কম, অস্ত্র শস্ত্র গোলাবারুদ তোমাদের বেশি, তাদের কম। ময়দানের ভালো জায়গাটাতে তোমরা অবস্থান করছো, মুসলমানেরা যেখানে আছে সেই জায়গাটা বেশি সুবিধার না। তোমরা যেখানে আছো এই জায়গাটা শক্ত মজবুত, আর মুসলমান যেখানে আছে সেই জায়গায় শুধু বালু। তো বালুর উপরে দাঁড়িয়ে যুদ্ধ করা যায় না, কারণ পজিশন ঠিক রাখা যায় না। তো দেখেন, সংখ্যার দিক থেকেও কম, অস্ত্রের দিক থেকেও কম, অবস্থানগত দিক থেকেও দুর্বলতম জায়গায়। লক্ষ্য করেন, রাহমাতুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, আল্লাহ রাতের বেলা এই পরিমাণ বৃষ্টি দান করেছেন, এই পরিমাণ বৃষ্টি, যেই বৃষ্টির পানি পাওয়ার পরে পুরা বালুময় জায়গা পানি পেয়ে একেবারে মজবুত শক্ত হয়ে গিয়েছে। আর অধিক পরিমাণ পানি পড়ার কারণে শক্ত মাটির জায়গা ভিজে এটা অনেকটা কাদা এবং পিচ্ছিল হয়ে গিয়েছে। ওই সময়ের জন্যে যদি আপনারা বুঝেন তাহলে অবশ্যই উত্তর দিবেন, ওই সময়ের জন্য এই জায়গাটার এই পরিবর্তন বা জায়গাটা শক্ত হওয়া, মজবুত হওয়া অত্যন্ত প্রয়োজন ছিল। বৃষ্টির মাধ্যমে এই সাহায্যটা কে করেছেন? মুহতারাম হাজিরিন, তাহলে এমন ব্যবস্থা বর্তমান সময়ের সাথে মিলেয়া এমন কোন কার্যকরী ব্যবস্থা মুসলমানদের সপক্ষে করে দেওয়ার মতো ক্ষমতা কি আল্লাহর হাতে নাই না আছে? মুসলমান ওই রকম কঠিন অবস্থার ভিতরেও তারা একটু পিছপা হন নাই, ভয় পান নাই। আল্লাহর নবী তো জিজ্ঞেস করেছিলেন, আমরা তো যুদ্ধের জন্য আসছিলাম অন্য পরিকল্পনা করে, এখন যুদ্ধের পরিস্থিতি সামনে চলে এসেছে, সাহাবীরা এখন আমরা কি করতে পারি? সাহাবায়ে কেরাম তো এই কথা বলেন না, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে একটু সময় দেন, আমরা একটু গিয়ে প্রস্তুত হয়ে আসি। ওগো নবীজি, আমরা তো আসছিলাম অন্য কাজে, এখন এই অবস্থায় আমরা কেমন করে যুদ্ধ করব? হাতে তো কোনো অস্ত্র নাই। রাহমাতুল লিল আলামিন এই কথা যখন বললেন, এখন আমরা কি করতে পারি? মুহাজির সাহাবীরা গরম গরম বক্তব্য দিতে আসেন। আল্লাহর নবী তাকিয়েছিলেন মদিনার সাহাবীদের দিকে, আনসারী সাহাবীদের দিকে, যে আনসাররা কি বলে। আনসারদের পক্ষ থেকে একই বক্তব্য দেওয়া হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার ডাইনে থেকে লড়াই করব, আমরা আপনার বামে থেকে লড়াই করব, আমরা আপনার সামনে থেকে করব, আমরা আপনার পেছন থেকে লড়াই করব, আপনাকে একা ছেড়ে দেব না। আমরা মুসা নবীর উম্মতের মতো এই কথা বলবো না, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে নবী, আপনি আর আপনার রব গিয়ে জিহাদ করেন, আমরা এখানে অবস্থান করব, এমন কথা আমরা বলবো না। আপনি যদি আমাদেরকে বলেন পাহাড়ের উপর থেকে ঝাঁপ দেওয়ার জন্য সমুদ্রের গভীরে, আমরা পাহাড়ের উপর থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহু আকবার কর। আমরা সমুদ্রে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত। রাহমাতুল লিল আলামিন তখন চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করলেন তাহলে ঠিক আছে, আমরা তাদের মোকাবেলায় যুদ্ধ করব। এই দিক দিয়ে তাদের সংখ্যারও অভাব নাই, অস্ত্রেরও অভাব নাই, জায়গারও ভালো জায়গা। আর আল্লাহর নবী সেই অবস্থার ভিতরে সাহায্য চাইলেন কার কাছে?
সাহায্য চাইলেন কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ রাতের বেলা বৃষ্টি নাজিল করে দিলেন, জিবরাইলকে দিয়ে খবর পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ টেনশনের কোনো কারণ নাই, আসমানে বাহিনী 5000 প্রস্তুত আছে। এত আসতে বললেন? আসমানে কত হাজার? 5000 প্রস্তুত, রেডি রেডি। প্রথম পর্বে 1000, দ্বিতীয় পর্বে প্রয়োজন হলে আসবে 3000, তারপরে যদি লাগে আসবে 5000। ও মুসলমান, আল্লাহর ফেরেশতা এতজন লাগে না, একজন হইলেই তো যথেষ্ট। কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন মনোবল চাঙ্গা করার জন্য وما جعله الله إلا بشرى لكم ولتطمئن به قلوبكم وما النصر إلا من عند الله। আল্লাহ বলেন তোমাদের মনোবলটাকে মজবুত করার জন্যই বড় করে সংখ্যার ঘোষণা দেওয়া হয়েছে। আর না হয় সাহায্য তো আমি আল্লাহই করব, আমি আল্লাহর সাহায্যের জন্য কোনো বাহিনীর প্রয়োজন হয় না, কোনো বাহিনীর দরকার নাই, আমি আল্লাহ এমনিতেই সাহায্য করতে পারি। তারপরেও 5000-এর কথা। এবার দেখেন অনেক কথার যেই কথাটা আমার বলা উদ্দেশ্য, সেই কথাটা হলো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা নামাজ পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে সাহায্য চাইলেন। আল্লাহ সাহায্য কেমন করা করলেন? 1000-এর বাহিনী দিয়ে ময়দানে পাঠাইছেন। যখন মিস্টার ইবলিস জোরে জোরে বলতে আছে আজকেই সুযোগ, আজকে আল্লাহ কো জিবরাইল 1000-এর বাহিনীটা নিয়ে একটু ময়দানে যাও, 1000-এর বাহিনী নিয়ে যাও। জিবরাইল যেই মাত্র 1000 বাহিনী নিয়ে শুরু হয়েছে, তাফসীরের কিতাবে মুফাসসিরিন কিরাম লেখেন বদরের যুদ্ধের আগে আর কোন যুদ্ধে ফেরেশতারা সরাসরি সৈনিক হিসেবে যুদ্ধ করে নাই, উপস্থিত ছিল অনেক যুদ্ধে, কিন্তু সরাসরি অস্ত্র চালানো সহ যুদ্ধ করা একমাত্র বদরের যুদ্ধেই হয়েছিল, তার আগে আর কোনোদিন হয় নাই। ও মুসলমান, বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম বলেন আমরা আগায়া যাই কোনো কাফেরকে টার্গেট করে হত্যা করব, কিন্তু আমরা যাওয়ার আগে আগেই দেখি কে জানি তাকে হত্যা করে চলে গেছে। শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের আরো নির্দেশ ছিল, إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দিয়েছেন আন্নী মাকুম, আমি আছি তোমাদের সাথে। কে আছেন? কে আছেন? তো ফেরেশতাদেরকে আল্লাহ পাঠাচ্ছেন জমিনে মুসলমানদের সপক্ষে শক্তি যোগানোর জন্য। তো আল্লাহ বলেন তোমাদের সাথে আছি, তার মানে মুসলমানদের সাথে আল্লাহ আছেন। আন্নী মাকুম ফাসাব্বিতুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদেরকে শক্তি যোগাও। আর সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুব, রব্বে করিম বলেন অচিরেই আমি কাফেরদের সংখ্যা যত বড়ই হোক না কেন তাদের ভিতরে আমি ভয় ঢুকাইয়া দেব, ভয় ঢেলে দেব, প্রভাব আমি তাদের ভিতরে ফেলে দেব, তারা ভীত হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আমি বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণা এখনো বাস্তবায়ন হতে পারে, এখনো বাস্তবায়ন হতে পারে। 57টি মুসলিম দেশ থেকে যদি একযোগে একটি ঘোষণা প্রচার করা হয় আর কোনো হামলা সহ্য করা হবে না, আমার মনে হয় 24 ঘন্টার ভিতরে হামলা বন্ধ হতে পারে। কিন্তু ঘোষণাটা তো হওয়া লাগবে, হওয়ার মতো। আর উপর দিয়ে বললাম, ভিতরে ভিতরে আবার সেটা বুঝাইতে পারছি কিনা জানি না, উপর দিয়ে কিছু কিছু বললাম আর ভিতর দিয়ে হাত মিলাইয়া রাখলাম, এমন ঘোষণা হইলে তো হবে না। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আমি আসি, যাও। আর শুরু যখন করবা যুদ্ধ, জীবনে তো কোনোদিন যুদ্ধ করো নাই, তো ফাদরিবু ফাওকাল আনাক, শিখিয়ে দেই আমি আল্লাহ নিজেই অস্ত্র আঘাত করবা কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাদরিবু ফাওকাল আনাক, ঘাড়ে মারবা প্রথমে। কে শিখিয়ে দিতেছেন? ঘাড়ে মারবা আগে, তো মারলে পড়বে মাটিতে, তারপরে ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, জোড়ায় জোড়ায় মারবা। রব্বে করিম বলে দিয়েছেন ফেরেশতাদেরকে শরীরের জোড়ায় জোড়ায় তরবারির আঘাত। এই জন্য আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারির ভিতরে লিখেছেন
যে বদরের যুদ্ধে যে 70 জন কাফের মারা গিয়েছিল, তাদের দেহের উপরে জরিপ করে দেখা গেছে তাদের শরীরের এমন কোনো জোড়া নাই যে এই জোড়ায় ফেরেশতাদের তরবারির আঘাত নাই। কারণ ফেরেশতারা আল্লাহর হুকুম অমান্য করে না, করবে না। কাজে যা বলা হয়েছে তাই করছে। এই জন্য তাদের শরীরের সব জোড়ায় জোড়ায় তরবারির আঘাত ছিল, তরবারির আঘাত ছিল। কারণ নির্দেশটা আল্লাহর, আর এই নির্দেশটা পালন করেছে ফেরেশতারা। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, ফেরেশতারা আল্লাহর হুকুম কখনোই লঙ্ঘন করে। আমার ভাইয়েরা, তো আল্লাহ রাব্বুল আলামিনের এই সাহায্য, ফেরেশতার এই বাহিনী যখন নামতে শুরু করেছে, মিস্টার ইবলিস বক্তা, যিনি অত্যন্ত জোরালো বক্তব্য এতক্ষণ দিচ্ছিল, যে সেই লোকটি কোরআনের ভাষায় নাকাসা আলা আকিবাই, পিছনে গোটো ব্যাক, পেছন দিকে এবার দৌড়াইতে শুরু করেছে। তারা কি ব্যাপার, এত সুন্দর বক্তৃতা দিলেন, এত গরম বক্তব্য দিলেন, জ্বালাময়ী বক্তব্য দিলেন, এখন যান কেন? ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তোমরা তা দেখো না। বুঝেন নেই? আমি যা দেখি তোমরা তা, সে কি দেখে? দেখে ফেরেশতার বাহিনী নামতে আছে, বিপদ একেবারে নিকটে। এই জন্য ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তা তো তোমরা দেখো না। তার মানে সোজা কথা হইলো, এখন তোমরা মার খাও, আমি জান বাসাই। বিনয়ের সাথে বলছি, ইমানি আওয়াজ একটু জবাব দিবেন। সেই আল্লাহর ব্যবহার বদর পর্যন্তই শেষ না। আমার আল্লাহর এই ব্যবহার বদর পর্যন্তই শেষ না। আমার আল্লাহর এই ব্যবহার শুধুমাত্র এই সাহায্যের ব্যবহার শুধু খন্দকেই সীমিত না। মুসলমান, আমার আল্লাহর এই সাহায্যের ঘোষণা এবং এই ব্যবহার, মুসলমানের প্রতি এই দয়া, এটা কিয়ামত পর্যন্তই চলমান, চালু থাকবে, যদি আমরা পরিপূর্ণ ঈমানদার হইতে পারি। তাই আসুন আমরা প্রথম নাম্বার যে কাজ, আমাদের ব্যক্তিগত আমলের সংশোধন। সারা পৃথিবীর সকল মুসলমানের প্রয়োজন হলো ব্যক্তিগত আমলের সংশোধন। কিন্তু দুর্ভাগ্য, ফিলিস্তিনের মুসলমান মার খায়, আর আমরা আমাদের আমল সংশোধন। আমাদের দেশেই কত বিপদ আপদ মাঝে মাঝে আসে, সেই বিপদের সময়ও আমাদের আমলের সংশোধন হয়। চোখের সামনে বিপদ দেখার পরেও আমাদের আমলের সংশোধন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপরে মাঝে মাঝে কিছু বিপদ আপদ মুসিবত চাপায়া দিয়ে আমাদেরকে ফিরাইয়া নিতে চায়। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। আল্লাহ বলেন, জলে স্থলে যত বিপদ আপদ আসে সেগুলো তোমাদের হাতের কামায়, আংশিক একটু দেই যাতে করে তোরা আমি আল্লাহর কাছে ফিরে আসোস, আমি আল্লাহর কাছে ফিরে আসোস। ও মুসলমান, আমাদের প্রথম নাম্বার কাজ হলো আমাদের আমলের সংশোধন করা লাগবে। আর 2 নাম্বার হলো সারা পৃথিবী থেকে আজ ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের পক্ষে সোচ্চার আওয়াজ তুলতে হবে। এই আওয়াজে হবে মনে হয়? ঠিক ঠিকই আওয়াজে হবে না, আর একটু লাগবে। মুসলমান যে যেখানে আছি, যার যার অবস্থান থেকে অবশ্যই আমাদেরকে ফিলিস্তিনের মুসলমানের পক্ষে আওয়াজ তুলতে হবে। বর্বর ইসরায়েলিদেরকে আটকানোর জন্য যে কোনো ভূমিকা পালন করার প্রয়োজন যার যার জায়গা থেকে অবশ্যই পালন করতে হবে। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলছি, আজকে মুগদা থানা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে মিছিলের কর্মসূচি আছে 5 জমা। হায়দার আলী স্কুল মাঠ থেকে শুরু হবে, তারপরে এটা ওয়াসা রোড হয়ে মানিকনগর দিয়ে ইনশাআল্লাহ প্রদক্ষিণ করবে। যাবেন তো? ইনশাআল্লাহর আওয়াজ সব জবানে এখনই বেরিয়েছে না। যাবেন তো ইনশাআল্লাহ? আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা আমাদের যতটুকু দেখানোর ততটুকু তো আমরা দেখাইতে পারি। বাকিটার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে এই জুলুমের হাত থেকে নিরাপত্তা দান করেন।
আমার মনে হয় সারা পৃথিবীর মুসলমান এখন আর ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই। এমনকি দিলের ভিতরে এই তামান্না নিয়ে বসে থাকতে হবে, যদি ঘোষণা আসে আর এমন যদি কোনো সুযোগ আসে, আহ্বান যদি করা হয়, ঘোষণা যদি দেওয়া হয় যে ফিলিস্তিনের মুসলমানের পক্ষে হাতে অস্ত্র নিয়ে ময়দানে সরাসরি গিয়ে যুদ্ধ করতে হবে, তাহলে সেই যুদ্ধের জন্য সব মুসলমানকে প্রস্তুত থাকতে হবে। আমার ভাইয়েরা, সেজন্য আজকের কর্মসূচি সফল করার জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর বাংলাদেশের সর্বস্তরের উলামায়ে কেরামের পক্ষ থেকে সর্বস্তরের মুসলমানদেরকে একটি বিশেষ দাওয়াত দেওয়া হচ্ছে। আপনারা অবশ্যই জানেন আগামীকালকে একটি জাতীয় কর্মসূচি আছে, মার্চ ফর গাজা। মার্চ ফর গাজা একটা ঘোষ কর্মসূচি আছে, যেখানে দেশের সর্বস্তরের ওলামায়ে কেরাম, শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন। আগামীকাল বিকাল 3টা শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত মিছিল চলবে। আমার ভাইয়েরা, সকল মুসলমানের উচিত হবে এই মিছিলে অংশগ্রহণ করা। এই মিছিলে অংশগ্রহণ করার মাধ্যমে আমরা বর্বর ইসরায়েলিদেরকে এই মেসেজ দিতে চাই, প্রয়োজন যদি হয় শুধু গাজার মুসলমানই রক্ত দেবে না, বাংলার মুসলমানও তোমাদের বিরুদ্ধে রক্ত দেবে। মুহতারাম হাজিরিন, ফিলিস্তিনের মুসলমানদেরকে এই সহানুভূতিটা জানায়া দেওয়া যে আমরাও তোমাদের সাথে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা আমাদের ব্যক্তিগত আমল সবাই সংশোধন করার চেষ্টা করি, আর প্রত্যেকে যত নামাজ পড়ব, যখনই দোয়ার জন্য হাত তুলব, শুধু নিজের জন্য দোয়া না করে সেই নিরীহ মজলুম মুসলমানদের জন্য দোয়া করি। নিজের সন্তান সামান্য অসুস্থ হলে সহ্য করতে পারি না। ওই ফিলিস্তিনের মা বাবারা কেমন করে তারা এতদিন পর্যন্ত সহ্য করতেছে। তাদের চোখের সামনে তাদের সন্তানগুলো বোমার আঘাতে মারা যাচ্ছে, তাদের চোখের সামনে তাদের ইজ্জত সম্মান নষ্ট হচ্ছে, অবুঝ শিশুরা বোমার আঘাতে মৃত্যু যন্ত্রণায় কাতরাইতে আছে। ওই মা বাবারা কেমন করে তা সহ্য করছে। আর কখন আমরা ব্যথিত হব, আর কখন আমাদের বিবেক জাগ্রত হবে, আর কখন আমরা প্রতিবাদ করতে পারবো? ও মুসলমান, আজকে তাদের উপরে যে হামলা হচ্ছে, আমাদের উপরেও যদি একদিন এই হামলা আসে, তাহলে আমরাও তো এমনই হামলার শিকার হব, কেউ আমাদের পক্ষেও থাকবে না। সেই জন্যে আমরা যার যার অবস্থান থেকে জান দিয়া, মাল দিয়া, যদি প্রয়োজন হয় মাল দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে আমরা ফিলিস্তিনের মুসলমানের পাশে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।